আজকে আপনাদের 25তম ক্লাস। গত ক্লাসে আমরা এআই সম্পর্কে জানতে পেরেছি, মানে ক্লাসে আপনাদেরকে যতটুকু সম্ভব বেসিক ধারণা দিয়েছি। আজকে ওইটার সাহায্যে আরও কিছু জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। তো গতদিন যেই হোমওয়ার্কগুলো দেওয়া ছিল আপনাদের, একটা জিমেইল ক্রিয়েট করা, বা আপনার যদি আগে থেকে থাকে তাহলে ওইটাই চালাতে পারবেন। তারপর হচ্ছে মাইক্রোসফট এজ অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর আইডিওগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট, এআই টুলস বলতে হচ্ছে এই যে চ্যাট জিপিটি, তারপর হচ্ছে লিওনার্দো। এই অ্যাকাউন্টগুলো আপনারা সবাই করতে পেরেছেন কিনা? আর হচ্ছে এদিকে হচ্ছে মাইক্রোসফট এজের অ্যাকাউন্ট কমপ্লিট, কোনোটা বাদ আছে? আচ্ছা, এখানে এগুলো করতে পারেননি এমন কে কে আছেন? একটু হাত তোলেন তো। হয়নি কেন? বেশি সময় তো লাগতো না, আধা ঘন্টা হলেই যথেষ্ট। অসুস্থ? আচ্ছা, আর কেউ? হ্যাঁ, ফ্রি পিক তো আমি দেখাইনি। আমি এখানকে যেগুলো বললাম এতক্ষণ, এইগুলোর কথা বললাম। এইগুলো হয়েছে, আইডিওগ্রাম হয়েছে, চ্যাট জিপিটি হয়েছে। আচ্ছা, এই চ্যাট জিপিটির সাহায্যে দুইটা ডিজাইন করতে বলেছিলাম। আমি যেভাবে গত ক্লাসে দেখাইছি ওইভাবে সবাই করেছেন ডিজাইন? করতে পারেননি কে কে? আর কেউ? কেন? গত ক্লাসে উপস্থিত তা বোঝা যায়নি। ভিডিও দেখে করা হয়েছে? আমার ভিডিও দেখা হয়েছিল? আমি যেভাবে প্রম্পট দিয়েছিলাম ওইভাবে দেওয়া হয়েছে? তাও হয়নি? তাহলে ওই সময় কল দিলে আমি ওইটা সলভ করে দিতাম। আমি তো এর পারমিশন দিয়েই রেখেছি, যে যেখানে বেঁধে যাবেন আমাকে কল দিবেন, ইনস্ট্যান্ট কল দিবেন, ভিডিও কল দিবেন, আমি ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ওই বেঁধে থেকে কাজ বাঁধিয়ে রাখা এটা ঠিক না। আচ্ছা, এখানে আপনাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে একটা লোগো ডিজাইন করব আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতার শিকার হই সেগুলো হচ্ছে, ভিতরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট শেপ প্রয়োজন হয়, কোনো মাস্কট ডিজাইন প্রয়োজন হয়, কোনো আইকন প্রয়োজন হয়, যেগুলো ডিজাইন করা একটা ক্রিয়েটিভিটির বিষয়। এটা অনেক দিনের প্রতীক্ষার পর যারা হচ্ছে ওই যে আর্ট করে তাদের একটা জ্ঞান কম্পিউটারের সমন্বয়ে একটা তৈরি করে। কিন্তু আমাদের তো অত সময় নেই, আমাদের ডিজাইন শেখার সময় নেই। আমরা এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করব। এইভাবে ব্যবহার করলে আমরা একটা ইউনিক ডিজাইনও পাবো এবং ওটা কপিরাইট ফ্রি হবে। আমি যে কোনো বায়ারকে ওই ধরনের ডিজাইন প্রোভাইড করতে পারবো। অবশ্যই একেবারে হুবহু মারা যাবে না, ওইটাকে কাস্টমাইজ করতে হবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। আমরা এতদিন যেই সফটওয়্যারের কাজ শিখে আসছি। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে এটা, যে লোগো ডিজাইন করবো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তারপর এটা প্র্যাকটিক্যালি কমপ্লিটিং এ লোগো ডিজাইন প্রজেক্ট, একটা লোগো ডিজাইন প্রজেক্ট বের করা যেতে পারে। গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম ওইটাই তো একটা প্রজেক্টেরই কাজ ছিল, আমার একটা রানিং কাজ আপনাদের দেখাইছিলাম। তাহলে এটা আপাতত থাক। আমি আসলে বোঝানোর চেষ্টা করব যে মার্কেট প্লেসে, মানে যেখান থেকে ইনকাম হয়, এটাকে বলা হয় মার্কেট প্লেস। যেমন ফাইবার, freelancer.com, আপওয়ার্ক। তো আমি যদি ফাইবারে যাই, আমাদের মেন টার্গেট থাকবে ফাইবারে নিজের আধিপত্য তৈরি করা, ঠিক আছে? তো এখানে আমাদের রিলেটেড কাজ অনেক বেশি থাকে। লোগো ডিজাইন আমি যদি সার্চ দিই, খেয়াল করেন এখানে মানে কমপ্লিট হওয়া কাজগুলো আমরা কিভাবে এআই এর সাহায্যে তৈরি করতে পারি, এটা আজকের ক্লাসের টপিকস। আর একটা কোম্পানি ব্র্যান্ডিং করার ক্ষেত্রে মেন যে ডিজাইন প্রয়োজন সেটা হচ্ছে লোগোকে বেস করেই, লোগোর কালারকে বেস করেই বাকি ডিজাইনগুলো হয়ে থাকে, ঠিক আছে?
এখন আমি লোগো ডিজাইনতে সার্চ দিয়েছি ফাইবারে, আমার সামনে 1,30,000 সার্ভিস এসছে। সার্ভিস বলতে আমাদের মতো যারা ডিজাইনার আছে তারা তাদের কাজের স্যাম্পল এখানে উপস্থাপন করেছে। চাইলে নতুন অবস্থায় আমরা 4টা করে স্যাম্পল পাবলিশ করতে পারি। তো এখানে 1,30,000 যে সার্ভিস রয়েছে এমন না যে 1,30,000 মানুষ আছে। টপ রেটেডের সেলাররা চাইলে 20টা করে, একাই 20টা করে এখানে গিগ পাবলিশ করতে পারে। লেভেল 1-এ গেলে মেবি এখন 7টা, আগে ছিল নতুন অবস্থায় 7টা। লেভেল 1-এ গেলে ছিল 10টা, এখন হয়তো লেভেল 1-এ হয়তো 7টা, লেভেল 2-তে হয়তো 10টা, আর লেভেল 2 টপ রেটেড, এই যে টপ রেটেড। আচ্ছা, এর গিগ কয়টা আমরা একটু দেখি। এই যে এ হচ্ছে একদম ভিডিওগ্রাফি এখানে উপস্থাপন করে রাখছে, একজন ফ্রিল্যান্সার, এ লোগো ডিজাইনার। দিস ইজ ওমর, ওর নাম ওমর, হয়তো মনে হয় পাকিস্তানি। হ্যাঁ, এই যে ও এখন একটা তৈরি করে ফেলেছে, একটা অফিস খুলে নিয়েছে। ও ডিজাইন নিজে করে না, এখন এদেরকে দিয়ে ডিজাইন করায় না। আমারও এরকম একটা স্বপ্ন আছে যে আমার অনেক কাজ আসবে, যে কাজগুলো আমি অলরেডি আমি এই যে ব্যাচ 3-র স্টুডেন্টদের দিয়ে করাই নিচ্ছি। তারপর হচ্ছে আমার কাছের আরও কয়েকজন আছে, তাদেরকে দিয়ে আমি ডিজাইন করাই নি, বিনিময়ে ওদেরকে একটা পারিশ্রমিক আমি দিই। তো এটা আমার টার্গেট, আলটিমেট টার্গেট, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে না, অবশ্যই, কিন্তু ফ্রিল্যান্সিং করার কারণ কি? যে আমি স্বাধীন হব। তো সেই তো পরাধীনতার ইচ্ছা তোমার, তাই না? তুমি তো আমার ভিতরে আসবা কেন? তুমি নিজে করবা, তুমি নিজে একটা এজেন্সি শুরু করবা, এরকম চিন্তা ভাবনা বড় থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, না হেল্প করলে করা যায়, সমস্যা নেই, কিন্তু আলটিমেট টার্গেট হতে হবে স্বাধীন হওয়া। আমি এই যে আমার চিন্তা ভাবনা কি, আমি আর পরিশ্রম করব না, আমি এমন একটা পর্যায়ে যাব আমি আর পরিশ্রম করব না। যা কাজ করার এই যে এ করছে, এ বসে পড়ে অর্ডার দিচ্ছে, বাকিরা হচ্ছে ডিজাইন করে দিচ্ছে। এই যে With over 7 years of experience, a team of 100+ passionate professionals, we have completed over 43,000 projects here on Fiverr. Our comprehensive suite of services include logo design, logo animation, presentation design, website design, application development, পুরো একটা এজেন্সি করে নিয়েছে। digital market, ও একদম একটা কোম্পানির যে সার্ভিসগুলো প্রয়োজন হয়, ভিজুয়াল আইডেন্টিটির জন্য গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হয়, তারপরে ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার প্রয়োজন হয়, এরপর হচ্ছে মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলো প্রয়োজন হয়। ওর কাছে সব ধরনের সার্ভিস আছে, এটা বোঝাতে চাচ্ছে। তো দেখেন, এর টপ রেটেড সেলার এই মার্কেট প্লেসে কতদিন যাবত আছে সেটাও দেখা যাবে। আচ্ছা, অ্যাবাউট মিতে যাই, মোর অ্যাবাউট 2016 সাল থেকে আছে, 8 বছর, 8 বছর হচ্ছে, 8-9 বছর। তো আমরা এটা দেখছিলাম, তাই না? দেখেন অবস্থা, এর আইডিতে গেলাম না, এর অর্ডার রানিং হচ্ছে 326টা অর্ডার রানিং। এই যে যার ভিডিও আমরা দেখলাম, ও তো একা কখনোই করবে না 326, 1-2টা কাজ থাকলে মাথাটা হ্যাং হয়ে যায়। তো দেখেন, এর গিগ যদি আমরা একটু যাচাই করি, দেখেন এর 323টা কাজ রানিং। এর বেসিক প্যাকেজ $45, মানে একটা কাজ কমপ্লিট করবে, বিনিময়ে 4-5 হাজার টাকা নেবে, মানে সর্বনিম্ন। স্ট্যান্ডার্ড প্যাকেজ $100, মানে 10,000 টাকা। প্রিমিয়াম প্যাকেজ $200, মানে 20,000 টাকা। একটা কাজ কমপ্লিট করবে। ও কি দিবে প্রিমিয়াম প্যাকেজে? খেয়াল করেন, 3 কনসেপ্ট, প্রিমিয়াম কনসেপ্ট, লোগো ডিজাইনের কনসেপ্ট, স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইন বলতে কি বোঝেন? স্টেশনারি ডিজাইন বলতে বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, এইগুলোকে স্টেশনারি ডিজাইন বলে। আর সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝেন? আপনারা কি সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন করেছেন কেউ?
না, আপনাদের ওই পর্যায়ে নেওয়া যাওয়া হয়নি না। সোশ্যাল মিডিয়া কিট বলতে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার, মানে ওই লোগোটাই বসাই দিলাম। কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়ায় যে কভার ডিজাইন করতে হয়, মানে ফেসবুকে যে কভার ডিজাইন আছে না, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ওর যে আপনি ব্র্যান্ডের জন্য হচ্ছে ডিজাইন করবেন, ওই ব্র্যান্ড তো প্রচারণার জন্য কিছু পোস্ট ডিজাইন করে, তো ওই পোস্ট ডিজাইন করে দিতে হবে। তারপরে সোর্স অ্যান্ড ভেক্টর ফাইল ভিআইপি সাপোর্ট, তো এই বিনিময়ে সে $200 নেবে, মানে 20,000 টাকা। কাজ কিন্তু বেশি না, আপনি এই 20,000 টাকা একদিনে ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন খেয়াল করেন আমি যেই জন্য এখানে নিয়ে আসলাম, এ দেখেন এর 3 স্টার রিভিউ পেয়েছে। এই যে 3 দিন আগে, এটা 3 দিন আগে কমপ্লিট, এটা 5 স্টার রিভিউ পেয়েছে। তা 5 স্টার রিভিউ পেয়েছে এই ডিজাইন করে। আচ্ছা, এই ডিজাইনটা করার জন্য আপনারা কি সবাই ডিজাইন করতে পারবেন? হ্যাঁ, পারবেন না? কে কে বলেন তো, আত্মবিশ্বাস নেই কার কার? আচ্ছা, এই ডিজাইনটা আমি এখন আপনাদের এআই এর সাহায্যে তৈরি করে দেখাবো। কারণ আপনি যদি মনে করেন এই গরিলার যে ছবিটা, গরিলার যে আইকনটা, এটা যদি আপনি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসেন, গুগলে সার্চ দিলেন গরিলা ভেক্টর ইমেজ, তাহলে ওটা কপিরাইট ইস্যু, ওটা সমস্যা। আপনার এটা নিজে থেকে তৈরি করতে হবে। নিজে থেকে তো আমরা পারি না। এখন কি করব? এআই এর ব্যবহার করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করব। আচ্ছা, আমরা আরও ডিজাইন দেখি। দেখেন, এ একটা ডিজাইন করেছে। এই যে এখানে যে আইকনগুলো ব্যবহার করেছে, এইগুলো আপনারা এআই এর সাহায্যে ব্যবহার করে আনতে পারবেন। কিন্তু এআইকে নির্দেশনা দেওয়ার জন্য যে প্রম্পট রেডি করতে হয়, এটা আপনাদের শিখতে হবে। আমি 1 সপ্তাহের একটা হচ্ছে টার্গেট দিব আপনাদের, এর ভিতরে এআই সম্পর্কে A to Z আপনারা শিখে ফেলবেন। আমি ইউটিউবের কিছু প্লেলিস্ট সাজেস্ট করব, আপনারা একটু কষ্ট করে ওইগুলো শেষ করবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু জানানোর ক্লাসে জানাই দিব, কিন্তু ক্লাসে তো আর সব কিছু জানানো সম্ভব না। এগুলো আপনাদের নিজে থেকে চেষ্টা করতে হবে, বাসায় বসে। সবার বাসায় কম্পিউটার আছে, বাসায় একটু 1-2 ঘন্টা সময় দিবেন। এগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, নিজেকে এআই সম্পর্কে আরেকটু কিভাবে আপগ্রেড করা যায়, এইগুলো সম্পর্কে একটু সময় দিতে হবে। এই যে এখানে টি শার্ট ডিজাইন করেছে, সহজ বিষয়। এই যে এখানে যে কার্টুনটা তৈরি করেছে, আপনি এটাও এআই এর সাহায্যে বানিয়ে নিয়ে আসতে পারবেন। শুধু দরকার আপনার প্রম্পট রেডি করার যে টেকনিকটা, এটা শিখতে হবে। এই যে হাত 2 দিকে দিয়ে রেখেছে, এটাও আপনি এআই এর সাহায্যে বানিয়ে নিয়ে আসতে পারবেন। এবার এই যে এআইকে বলবেন 2টা হাত 2 দিকে ঘুরে থাকবে, এই জিনিসটাই শিখতে হবে। এটা আপনি এআই থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন। প্রম্পটও এআই থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি এই ইমেজ একটা এআইতে মেরে দিবেন, বলবেন যে এর একটা প্রম্পট বানিয়ে দিবেন। ঠিক আছে? এটাও শিখতে হবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? আমি একটা ইমেজ একটা ওয়েবসাইটে আপলোড করব এবং বলবো যে এটা আসলে, এটা আমি যদি আবার নতুন করে বানাতে চাই, সেক্ষেত্রে এর প্রম্পট রেডি করে দিতে, সেটাও করে দিবে। তো এই এআইটাকে ভালোভাবে আমাদের শিখতে হবে। এটা শিখতে পারলে আপনার কাজের অর্ধেক শেখা হয়ে যাবে। এআইটা ব্যবহার শিখতে পারলে আপনাদের কাজ অর্ধেক শেখা হয়ে যাবে। আচ্ছা, কিছু ক্ষেত্রে আমরা সব কিছু এআই থেকে বানাবো না। 5 মিশালি শব্দ শুনেছেন আপনারা? মানে কম্বিনেশন। দেখেন, এই পাতাটা আমি এক জায়গা থেকে আনতে পারি, এই যে ডাস্টবিন, এই বিনটা আমি এক জায়গা থেকে আনতে পারি, নিয়ে এসে একটা কম্বিনেশন তৈরি করতে পারি। অথবা পাতাটা আমি এআই থেকে বানিয়ে নিয়ে আসলাম, কিংবা বিনটা আমি এআই থেকে বানিয়ে নিয়ে এসে পাতাটা আমি দেখা যাচ্ছে গুগল থেকে কোথাও থেকে কপি করে আনলাম। এভাবে আমরা লোগো ডিজাইন করব, আমরা টেকনিকে এগোবো। আচ্ছা, এই যে এটা একটা ক্রিয়েটিভিটির বিষয়, এইগুলো আপনি এআই থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন, এই ধরনের জিনিসও। কিন্তু বিষয় হচ্ছে আমাদের একেবারে এআই নির্ভর হলে হবে না।
এআইটাকে আমরা ব্যবহার করব, এআইটাকে আমরা এআইয়ের সাহায্য নিব, কিন্তু এমন না যে পুরোপুরি এআই নির্ভর হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে আমি এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমি বলবো না যে আপনি পুরো এআইয়ের সাহায্য নেন। এটা আপনি পি এবং জি পাশাপাশি রেখে এক জায়গা থেকে হাতুড়ি নিয়ে এসে ওর সাথে লাগিয়ে দিলেন, এর সাথে এই যে বিল্ডিংটা হচ্ছে এখানে বসিয়ে দিলেন। এখানে গুগল থেকে যদি আপনি এই বিল্ডিংয়ের ছবিটা নিয়ে আসেন, এই যে এই বিল্ডিংয়ের ছবিটা, কোনো কপিরাইট ইস্যু আসবে না। আপনি যদি গুগল থেকে একটা হাতুড়ির ছবিটা নিয়ে আসেন, হ্যামারের ছবিটা নিয়ে এসে এখানে লাগান, সেক্ষেত্রে আপনার কপিরাইটের কোনো ইস্যু থাকবে না। এইগুলো আমরা করতেই পারি, এটা নিয়ে সমস্যা না। কিন্তু আপনি যদি মনে করেন এই পুরো আইকনটা পিজি, এই আইকনটা পুরোপুরি আপনি গুগল থেকে এক জায়গা থেকে নিয়ে এসে নিচে আপনি লিখে দিলেন হচ্ছে এই লোগোর নামটা, তাহলে এটা সমস্যা। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আশা করি কপিরাইটের বিষয়টা আপনারা ক্লিয়ার। কালার অবশ্যই বায়ারের একটা কালার থাকতে পারে। আপনি যদি মনে করেন যে একটা আইকন নিয়ে আসলেন ওই কালারই রাখবেন, সমস্যা নেই। আর এটা ভাববেন না যে একটা গুগল থেকে ইমেজ নিয়ে এসে আমি ভেক্টর করে কালার চেঞ্জ করে দিলাম, হয়তো ডিজাইন ইউনিক হয়ে গেছে, কিন্তু হয় না। কালার চেঞ্জ করলে ডিজাইন ইউনিক হয় না। আপনার করতে হবে কি, গুগল থেকে ওই যে বললাম হাতুড়ির একটা আইকন নিতে পারছেন, বিল্ডিংয়ের একটা আইকন নিয়ে একটা পিজির একটা আইকন বানিয়ে ফেলেন, এটা করা যেতে পারে। কিন্তু আপনি যদি পুরো এই যে এখানে যে ভুতুম পেশার যে ছবিটা, এই ছবিটা যদি আপনি সম্পূর্ণটা আপনি এআই থেকে বানিয়ে নিয়ে আসেন, সমস্যা নেই। কিন্তু গুগল থেকে যদি নিয়ে এসে এখানে বসিয়ে দেন হালকা পাতলা কালার চেঞ্জ করে, তাহলে সমস্যা। আইকন এটা ইউনিক হওয়া জরুরি। হ্যাঁ, সব ক্ষেত্রে বলতে হ্যাঁ, হ্যাঁ। তারপর দেখেন এই ডিজাইনের ভিতরে, এই ডিজাইন আমি আশা করি এখানে সবাই পারবেন। এই ডিজাইন আপনারা এই যে এটা কিন্তু কমপ্লিট হওয়া কাজ, এই যে এটা 2 মাস আগে 2 months এগো কমপ্লিট করেছে এবং বায়ার বলেছে অ্যাবসলিউটলি ব্লোন ওয়ে উইথ দ্য ওয়ার্ক। তার মানে এই ডিজাইন পেয়ে বায়ার খুশি, এবং এই বায়ার কমসে কম এটা যেহেতু এরকম প্রেজেন্টেশন আমরা দেখতে পারছি, এটা নিশ্চয়ই প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করেছিল। তো প্রিমিয়াম প্যাকেজ $200, এই কাজটার জন্য সে, আমি $200 20,000 টাকার কথা বাদ দিলাম, 10,000 টাকা এই ডিজাইনটা করে বায়ার 10,000 টাকা দিচ্ছে। মানে আপনারা তো জানেন এতদিনে যে এটা হচ্ছে ডিজাইন, এটা জাস্ট মোকআপ, এটা জাস্ট মোকআপ, তাই না? এই ডিজাইন করতে কি এমন পরিশ্রমের বিষয়? এটা খুবই সহজ কাজ, এটা আপনারা অলরেডি পারেন। তো আপনাদের এখন উচিত হবে এআইটাকে এই সপ্তাহের ভিতরে, আমি যেভাবে বলবো ইউটিউবের কিছু ভিডিও প্লেলিস্ট সাজেস্ট করব, ওই অনুপাতে এগোতে থাকবেন। যেখানে যেখানে অ্যাকাউন্ট করতে বলবো ওখানে অ্যাকাউন্ট করে ওই সম্পর্কে একটু নিজে থেকে ঘাটাঘাটি করবেন। আর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে তো জানাচ্ছি। তো এ ধরনের ডিজাইনে কি করছে, নিচে লেখাটা আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, আপনি সহজেই করতে পারছেন। মাঝে যে ডিজাইনটা রয়েছে এই যে বিল্ডিং, এগুলো আপনি চাইলে গুগল থেকে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এই যে আরেক জায়গা থেকে একটা এই যে বোট, স্পিড বোট, এটাও আনতে পারছেন, সমস্যা নেই, নিয়ে এসে এরকম একটা ডিজাইন করে ফেলতে পারছেন। আর যদি মনে করেন না এগুলো আমি এআই থেকে বানিয়ে নিয়ে আসবো, তাও পারেন। এখন এআই ব্যবহার করা শিখতে হবে, প্রম্পট দেওয়া শিখতে হবে। প্রম্পট মানে নির্দেশনা। আমরা যে এটা অনেকটা মনে করেন যে আলাদিনের চেরাকের মতো, নাম শুনেছেন না, জিনের কাছে যা বলবো তাই দিচ্ছে, কিন্তু ওই বলাটা শিখতে হবে, আমাদের বলাটা শিখতে হবে। আমি যে কি চাচ্ছি, এআই থেকে যদি ফ্রি পিকের প্রিমিয়াম নেওয়া যায় তাহলে আনলিমিটেড। ফ্রি পিকের প্রিমিয়াম মেম্বারশিপ আমি নিয়ে থাকি রেগুলার 700 টাকায় 6 মাস। 700 টাকায় 6 মাস। এখন যদি মনে করেন যে 700 টাকা 6 মাসের জন্য আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে 2 জন ইউজ করতে পারেন, তাহলে একটু কম ইউজ করলেন। এই যে প্রতিদিন আপনারা
100 করে ডাউনলোড করতে পারবেন। এখানে যত রিসোর্স আছে, ফ্রিপিকের রিসোর্স, এটা আমি বলবো এটা অবশ্যই কম টাকা। দুইজন যদি ভাগে যোগে নেন তাহলে কয় টাকা পড়ছে? 800 টাকার অর্ধেক 400 টাকা। তো 400 টাকায় 6 মাস চলবে আপনার। আর আর তাছাড়া এআই সাইট তো একটা দুটো না, 3টা সাইটটা আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন। আমার এক ফ্রেন্ড এরকম করে যে 4টা জিমেইল খুলে রেখেছে, একটা লিমিট শেষ হয়ে গেলে আরেকটা জিমেইলে লগ ইন করে। এটা সব থেকে মানে ইফেক্টিভ ডিজাইন আমরা পেয়ে থাকি হচ্ছে এই আইডিওগ্রামে আমরা ভালো ডিজাইন পেয়ে থাকি। আইডিওগ্রাম আছে, চ্যাটজিপিটি বেশি দেয় না, একটা কি দুইটা, আর ওর প্রিমিয়ামে ভালো দেয়। ওর একটা ভার্সন আছে। এখন এই সম্পর্কে আগে শিখতে হবে। প্রথম চান্সে যদি আমরা আশা করে নিই যে আমাদের ডিজাইন অনেক ভালো হতে হবে, এটা আশা করা যায় না। আমরা এখন নতুন এই সাইটে, আপনারা এখন নতুন, আপনারা এর উপরে প্রতিনিয়ত সময় দিতে দিতে আপনাদের অভিজ্ঞতাটা বাড়বে। দেখেন এখানে আরেকটা সাইট হচ্ছে লিওনার্দো, এখানে অ্যাকাউন্ট করতে পারেন। লিওনার্দোতে অ্যাকাউন্ট করেছেন সবাই? এই যে দেখেন আমি লিওনার্দো থেকে লাস্ট এই ডিজাইনগুলো করেছিলাম। এই যে একদম ভেক্টর। আমি যদি মনে হয় যে পিছনের এই বিল্ডিংগুলো আমার ভালো লাগছে না, শুধুমাত্র এই মাস্কটটা নিব, কার্টুনটা নিব, অনায়াসে নিতে পারবো। তারপরে দেখেন এই একটা ডিজাইন, হ্যাঁ ওইটাই তো আমি এখন বলবো ক্লাসে, এটাই আজকের ক্লাসের টপিকস। তো এখানে আমাদের বলতে হবে, এই যে আমি এই ডিরেকশনটা দিয়েছিলাম, এখানে কি ডিরেকশন দিয়েছি? ক্রিয়েট এ লোগো ডিজাইন, লোগো নেম হচ্ছে রায়ান, এখানে রায়ান বলেছি। তারপরে সাইড হস্টেল, তারপরে হ্যান্ডিম্যান অ্যান্ড হোয়াইট গুড ইলেকট্রিশিয়ান রিপেয়ার, আই নিড এ কেসি নেম, ইট ইজ ফাদার অ্যান্ড সন ডুইং দ্য জবস, ভেক্টর স্টাইল। অনেক সময় আপনার কথা মতো ডিজাইন দিবে না, এটাই স্বাভাবিক। আমরা ঠিকভাবে আসলে বলতে পারি না, এটার বলার ধরনটা আরও আধুনিক করা উচিত। তো ওই কথা মতো এখানে এই ডিজাইনগুলো করে দিয়েছে, এ হচ্ছে বিষয়। এই যে এখানে জেনারেট, এখানে 6টা হচ্ছে হয়তো প্রম্পট আমরা দিতে পারবো, 6বার ডিজাইন করতে পারবো। লিমিট, এটা হচ্ছে ডেলি লিমিট। আপনার এই অ্যাকাউন্টের লিমিট শেষ, আপনি চলে গেলেন হচ্ছে আইডিওগ্রামের লিমিট শেষ। এখন আপনি যদি মনে করেন আপনার জিমেইল সাইটটা খুলবেন, জিমেইল সাইটটা খুলে হ্যাঁ হয়ে গেল। তো এত ডিজাইন তো একদিনে প্রয়োজন হয় না, তাই না? ওই তো ওই সবগুলো গুগলে, এই যে এখানে জিমেইলগুলো লগ ইন করতে হবে। এই জায়গা, এই যে আমার অলরেডি 3টা জিমেইল, এই জিমেইল এখানে জাস্ট নতুন ট্যাব নিলাম, এখানে ক্লিক করলাম, এই যে জিমেইল চেঞ্জ করে ফেলতে পারছি এখান থেকে। তো মানে অ্যাকাউন্টও চেঞ্জ, বিষয়টা এরকম। তো টেকনিকে করতে হবে। এখন যদি মনে করেন আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন না, সেক্ষেত্রে ফ্রিলি কীভাবে ব্যবহার করা যায় সব টেকনিক আমি অবশ্যই আপনাদের দিক নির্দেশনা দিয়ে থাকব। এখন আমি আগে একটা ডিজাইন আপনাদের একটা প্র্যাকটিক্যালি করে দেখাই, তারপরে আরও কিছু অ্যাকাউন্টের বিষয় আপনাদের বলবো এবং ইউটিউবে কিছু প্লেলিস্ট দিব, ওইগুলো শেষ করবেন 1 সপ্তাহের ভিতরে। দেখেন এটার পরে আমরা দেখব হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো হচ্ছে ফ্রিপিকে মনে হয় অলরেডি সবাই অ্যাকাউন্ট করেছেন। এই leonardo.ai, লিওনার্দো ভিনসির নাম শুনেছেন না? উনি অনেক মানে অনেক ধরনের ট্যালেন্ট ছিল তার, তো তার নাম অনুসারে এই leonardo.ai ব্যবহার করা হচ্ছে। উনি ছবি এঁকেছে, তিনি হচ্ছে রোবট আবিষ্কারের প্রথম উনি হাঁস তৈরি করছিল, মানে আমি এটা পড়ছিলাম, একটা রোবোটিক হাঁস তৈরি করছিল, তখন অনেক আগের কাহিনী এসব। আচ্ছা, পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে হবে, শাটারস্টকে অ্যাকাউন্ট করতে হবে, ইএনডেক্সে অ্যাকাউন্ট করতে হবে, png.is এখানে অ্যাকাউন্ট করতে হবে। এবং এখানে কিভাবে কি করতে হবে আজকে এগুলোই দেখাবো আপনাদের। তো আমি প্রথমে এআই ব্যবহার করে, এই যে আইডিওগ্রাম ব্যবহার করে একটা ডিজাইন করব।
আচ্ছা, এটা তো আমি গত ক্লাসেই দেখাইছি তাই না, যে একটা হচ্ছে ডিজাইন করে দেখাইছিলাম, ওইটা দেখেছেন। এখন আমি সরাসরি একটা কাজ তাহলে এখান থেকে করার চেষ্টা করি। গরিলার ওইটা, ওকে। এইটা আমি এটা আগে কপি ইমেজ করছি, এখানে পেস্ট হয় না তো। আমি প্রথমে ইএনডেক্সে যাব। ইএনডেক্সে হচ্ছে সিমিলার সার্চ দেওয়ার জন্য বেস্ট একটা সাইট। এটা গুগলেও হচ্ছে মানে ছবি করা যায়, ইমেজ সার্চ দেওয়া যায়, ওইটা বেটার রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু আমরা যদি ইএনডেক্সে আসি, এই যে এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, একটু আগে আমি এখান থেকে কপি করছিলাম ইমেজটা, এই যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, আর এখানে এসে সার্চ বারে এসে চাপ দিয়ে কন্ট্রোল ভি দিয়েছি। এখানে কিছু লেখার পরিবর্তে আমি ইমেজে আপলোড করে দিয়েছি। বোঝা গিয়েছে বিষয়টা? আচ্ছা, দেওয়ার পরে এখানে বাম পাশে ওই ইমেজটা আসলো, আর ডান পাশে গরিলার ভেক্টর আসলো অনেক। দেখেন এখন আমি যদি এটা একটু ছোট করে আইডেন্টিফাই করার চেষ্টা করি, মানে ওকে নির্দেশনায় যে এইটুক করে দিলাম, এইবার এখানে অসংখ্য, আচ্ছা দেখি এটা কপিরাইট আছে কিনা, এই যে এরকম কোনো ডিজাইন আছে কিনা। আচ্ছা, এই সব ইমেজ আমরা চাইলে ব্যবহার করতে পারি ডিজাইন যদি আপনার পার্সোনাল ইউজের জন্য হয়। আর যদি মনে করেন আপনি একটা কোনো ব্র্যান্ডের জন্য করবেন, সেক্ষেত্রে তো অবশ্যই ইউনিক দরকার। তো আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি কীরকম করা যেতে পারে। এখন আইডিয়া না, এই ইমেজটা আমি আগে সেভ করি। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, কোথায় সেভ করব? ডেস্কটপে। এইবার এই যে ডেস্কটপে এটা সেভ হলো। ইমেজ এখান থেকে ক্রপ করে নিই। আচ্ছা, ক্রপ করার প্রয়োজন আছে? হ্যাঁ আছে। ইমেজ এডিট করে কোত্থেকে? কোথায় সেভ হলো? এটাই। এটা সাইজ অনেক ছোট হয়ে গেছে, আমরা সিমিলার সার্চ দিয়েছি না, এখান থেকে একটা নিই এই ধরনের, যেটার কোয়ালিটি একটু ভালো। এটার কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে। তো গরিলার সেরকম মাস্কট আমি যদি খুঁজে বের করার চেষ্টা করি, আমরা একটা প্রম্পট রেডি করব, ইমেজ টু প্রম্পট। না, এক মিনিট। ওর মতো করে কোনটা আছে? কোনটা? এটা 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 আচ্ছা দেখেন, এরকম আমি যদি সিমিলার কিছু খুঁজে পেতে চাই, এটা থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করব সিমিলার। এটা ইনডেক্সের ইন্টারফেস আর কি। এর সিমিলার যত ইমেজ আছে সব চলে আসবে। অনেক সময় আপনি এটাও ব্যবহার করতে পারবেন, মানে যদি ব্র্যান্ডটা ততটা পপুলার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনি একটা রেস্টুরেন্টের জন্য লোগো করবেন, যে রেস্টুরেন্টটা একটা এলাকা কেন্দ্রিক, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু যেই রেস্টুরেন্টটা ধরেন যেমন হচ্ছে ইস্টারবার্গ হতে পারে, কিন্তু আমাদের দেশে যে ফুড পান্ডা, যা পুরো দেশব্যাপী, সেক্ষেত্রে আমরা কপিরাইট ইস্যু ব্যবহার করা যায় না। কিন্তু আপনার যেটা মনে করেন শুধু কালীগঞ্জেই, আর কোথাও না।
আচ্ছা এদিকে খেয়াল করেন, আচ্ছা এই দেখেন এটার আমরা প্রম্পট রেডি করি, ঠিক আছে? আমরা দেখেন এর সিমিলারই খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, এই যে এটার সিমিলার আমরা এটা পেতে পারি, তাই না? এটার আমরা একটা প্রম্পট রেডি করব। এটা আমি সেভ দিচ্ছি ইমেজটা ডেস্কটপে, এবং আমরা একটা ইউনিক ডিজাইন এর মতো করে করার চেষ্টা করব। এখন ইমেজ টু প্রম্পট নামে অনেক সাইট আছে, আমি এখান থেকেও করতে পারি। এই যে ইমেজ টু প্রম্পট, আচ্ছা এটাই ইউজ করে দেখি। এখানে আমি ওই ইমেজটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা ক্রিয়েট এ অ্যাকাউন্ট টু কন্টিনিউ, আচ্ছা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা জাস্ট এই যে কন্টিনিউ, জিমেইল দিয়ে কন্টিনিউ করতে হলো। এই যে এই ইমেজটা দেওয়া হলো এবং একটা প্রম্পট রেডি করে দিয়েছে। এই যে এটা এখানে একটা দুইটা আরেকটা তৈরি হচ্ছে। এখানে বলছে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অফ গরিলা ফেস, দেখছেন? এই ইমেজ দেখে একটা প্যারাগ্রাফ তৈরি করে দিয়েছে। তো এই জিনিসটা আমি যদি আচ্ছা এটা কপি হয়ে গেছে, এখানে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে গেছে। এখন এই জিনিসটা আমি যদি ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যে টুলস, তারপরে এআই ইমেজ জেনারেটর, এখানে যাই। এখানে এই যে এখানে প্রম্পটটা দিতে হবে, ডেসক্রাইব ইউর ইমেজ অর আপডেট। এখানে এটা দেওয়ার পরে চারটা জেনারেট। আচ্ছা আমার এই অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে, আমি এটা লগ আউট করছি। না হলো না। আচ্ছা আমি আইডিওগ্রামে এটা করি, আইডিওগ্রামে এটা আপলোড করলাম। করার পর আমি যদি এখানে জেনারেট দিই, এটা এখানে একটু টাইম নেয়। এরপর আরেকটা সাইট আছে, এটা হচ্ছে লিওনার্দো, এখানেও এটা একই জিনিস আপলোড দিলাম। এখানে লিওনার্দোতে তৈরি হচ্ছে। না এত টাইম লাগে না, এটা তার আগেই তৈরি হয়ে যায়। আচ্ছা এখানে একদম রিয়েলিস্টিক দিয়ে ফেলেছে। আমাদের এটা লাস্টে বলা উচিত ছিল যে ভেক্টর। আচ্ছা এই জিনিসটা খেয়াল রাখবেন, ওই প্রম্পটটা আবার নিজে থেকে পড়ার চেষ্টা করতে হবে, এবং লাস্টে বলা যেতে পারে যে আচ্ছা এখানে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অফ গরিলা ফেস। হ্যাঁ হ্যাঁ জি জি জি, লুক ইন্সপায়ার্ড অ্যান্ড এপিক বাই গরিলা স্টাইল অফ প্রাইমারি গরিলা mascot illustration, black and white vector art, sports team and app. আবার প্রম্পটটা পিছন থেকে একটু মুভ করে এটা করা হবে।
না এটা হবে না, এটা হবে না। আইডিওগ্রাম এখনো স্লো। আচ্ছা দেখছি, এটা মনে হয় অলরেডি আমার এই জিমেইলটা অন্য জায়গায় অলরেডি ব্যবহার করা হচ্ছে, আর এটা দিনে 5-6টা দেওয়ার পরে এই যে তৈরি হচ্ছে। ওখানেও দেয় কিন্তু প্রম্পটটা ঠিকঠাক দিতে হবে এই আর কি। এই যে এটা তৈরি করলো, এটা ইউনিক, এটা কোথাও নেই। তো আমরা এটা ইউজ করছি, এটা আমরা সেভ দিচ্ছি। এই যে একটা ইমেজটা পেলাম, এটা ইউনিক। আর এটা ফ্রি পিক থেকেও করা যাবে, কিন্তু ফ্রি পিকে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে ওইটার লিমিট শেষ হয়ে গেছে। আপনারা আমি ওটা পেইড ব্যবহার করি, তো ওইটার করতে হবে। দেখেন দেখেন এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে। এখানে ক্লিক করে এই যে ডাউনলোড, এখানে পিএনজি 100% কোয়ালিটি করতে হলে এটা আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। আপনি জেপিজি 70% কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন। ওকে, এবার দেখেন খেয়াল করেন আমি এটা কিভাবে, ওই লোগোটা কিভাবে ডিজাইন করতে পারি সেটা এদিকে খেয়াল করেন। এই যে এটা আমরা আইডিওগ্রামের মাধ্যমে তৈরি করে নিয়ে আসলাম। এটা এখনো ভেক্টর করিনি। এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলা আমরা খুব সহজে আগে প্রথমে এই যে ইমেজটা নিয়ে আসার পরে এরকম ক্রস থাকে, এটা এমবেড করতে হবে। এখানে ক্লিক করলে এমবেড হবে। এরপর ইমেজ ট্রেসের ডান সাইডে এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন, এখানে ক্লিক করবেন, এরপর শিলুটিসে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা খুব সহজে এটা হয়ে গিয়েছে। এরপর এক্সপ্যান্ড করবেন, তো এটা এখন ভেক্টর হয়ে গেল। চাইলে ভেক্টর ম্যাজিক দিয়েও করতে পারেন, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলা খুব সহজে আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। এটা আমাদের থেকে নিয়ে আসা, খেয়াল করেন। আমরা এরকম একটা ডিজাইন এখন করার চেষ্টা করব। স্ট্রোকটা একটু মোটা করে দিচ্ছি। এরপর এটাকে কাটবো কিভাবে, সিজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, আর এই দিকে যদি একটা ক্লিক করতে চাই সেক্ষেত্রে এটা আরও ডানে নিতে হবে, তা নাহলে এখানে মানাচ্ছে না। সব তো আর একরকম হয় না। এটা আমরা এইভাবেও কাটতে পারি, ডিজাইনটা এরকমও তো দিতে পারি, একেবারে হুবহু করতে পারুন, কোনো কথা নেই। এটা এরকমও দেওয়া যেতে পারে।
ওকে, এরপর এখানে যে লেখা বাফ গরিলা না বুফ গরিলা, এরকম একটা লেখা লিখে এই যে লেখার স্টাইলটা দেখেন, মাঝ দিয়ে একটা শ্যাডো দিয়েছে, এটা কিভাবে করা যায় এটা আমি দেখাই। আমরা হুবহু করে দেখি। বাপ, GORILLA, হ্যাঁ আচ্ছা, আগে এটা আমরা দেখি, এটা পরে দেখছি। এই ধরনের ফন্ট আমরা খোঁজার চেষ্টা করি, অল ক্যাপস করতে হবে, তাই তো? অল ক্যাপসের ফন্টে আছে, এটা নেওয়া যেতে পারে, তাই না? এটা সিমিলার বলা যায়। এই ফন্টটা 100% লম্বা থেকে আমরা একটু 90% বা 75% করতে পারি, মানানসই আসবে। আচ্ছা, এরপর আমাদের অরিজিনাল ফন্টের একটা কপি অবশ্যই রেখে দিবেন, কারণ এই ফন্টটাও আপনাকে বায়ারকে প্রোভাইড করতে হবে। আপনি যে ডিজাইন করছেন এই ডিজাইনের ফন্টের স্টাইলটাও বায়ারকে দিয়ে দিতে হবে। তো অবশ্যই এটা যদি ক্রিয়েট আউটলাইন করেন তাহলে কিন্তু আর পাবেন না, তো ক্রিয়েট আউটলাইন আবার খুঁজতে হবে, পরবর্তীতে আবার খোঁজা লাগবে, এটা ঝামেলা। এই জন্য অরিজিনাল ফন্টের একটা কপি রেখে দিবেন। এরপর খেয়াল করেন, আচ্ছা তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই ব্ল্যাক, যেহেতু এরা ব্ল্যাক করেছে। ওটা নাইম চালাচ্ছে, ও একটা অর্ডার কাজ করছে, তাই বাসা থেকে করছে। Ctrl+2, খেয়াল করেন এখান থেকে আমি কালারটা, আচ্ছা তার আগে এটার স্ট্রোকও রয়েছে, স্ট্রোকটা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম। বললাম না আমার কাজ আরেকজন করে দেয়, একজন হোক দুইজন হোক, তারা আর কি ওটা রিমোট কন্ট্রোলে চালায়। এটা বিশ্রী লাগে, হ্যাঁ না এটা এরকমই, এটা এরকমই না, এই ঠিকই আছে, ঠিকই আছে, তো এটা ব্ল্যাকের সাথে মানাচ্ছে না, এই আর কি, এটা আরো একটু চিকন চিকন হইলে মানাইতো। এটা ঠিকই আছে। ওকে, এখন দেখেন এটা ব্ল্যাকের উপরে মানাবে, ব্ল্যাকই মানাবে, সব ডিজাইন হচ্ছে হোয়াইটে মানাবে না। এটা ব্ল্যাক হোয়াইটই থাক। হ্যাঁ, কোন কালার চেঞ্জ করবো? না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই চলে বেশি। এবার দেখেন, হ্যাঁ ওইটাই দেখাচ্ছি। এবার দেখেন এই যে এর নিচে যে লেখার স্টাইলটা হয়েছে না, এটা দেখেন, সবাই দিকে খেয়াল করেন। অবজেক্ট থেকে এটার একটা কপি নেবেন, Ctrl+C Ctrl+F, এবার উপরেরটা ধরে এদিকে খেয়াল করেন, উপরেরটা ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করছে, এটা একটু মাইনাস অফসেট পাথ করব, মূল লেখা থেকে একটু ছোট হবে, কারণ ওখানে ওরকমটাই ছিল। এখানে -3pt করেছি, চাইলে 4ptও করা যেতে পারে। তারপর ওকে দিলাম। এবার এইটার কালার কিছুটা এরকম দেওয়া যেতে পারে, এটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু চুপ করে শুনলে ভালো হয়। এখানে আনগ্রুপ করছি, এইগুলা সব শিফট ধরে ধরে ধরলাম এই অক্ষরগুলো। এবার এগুলোকে আমরা ইরেজার টুল দিয়ে অর্ধেক কেটে ফেলতে পারি, ইরেজার টুল দিয়ে
অর্ধেক কেটে ফেললাম, ব্যাস এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, এখানে ওইরকমই করা, এই যে এখানে এতটুকু বাদ ছিল। মূল কনসেপ্টটা বুঝেছেন না সবাই? প্রথমে অফসেট পাথ মাইনাস অফসেট পাথ করতে হবে, তারপর এই যে ছোট মাইনাস অফসেট পাথটা করলাম ওইটাকে সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে অর্ধেক হোক আর যতটুকু প্রয়োজন ততটুকু কেটে ফেলতে হবে। এখানে দুইটা করে রয়েছে, একটা ডিলিট করে দিস, ব্যাস। এখন কালারটা এর সাথে কোনটা মানায় এটা আপনাদের বুঝতে হবে। আমি এখানে যদি একটা ইউজ করি, গ্রেডিয়েন্ট ইউজ করি এবং গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, তাহলে এরকম দেখাবে। আবার -90 ডিগ্রি করলে কি দেখায়? এরকম। এটাই ঠিক আছে, এটাই মনে হয় মোটামুটি ঠিক লাগবে। হ্যাঁ, এই দাগটা গ্রেডিয়েন্ট করে দিব, তাহলে এটা অবজেক্ট থেকে, এটা তো পাতে আছে, এই হ্যাঁ স্টকে আছে, এটা ফিল কালার করলাম। এটা এভাবে গ্রেডিয়েন্ট করা যেতে পারে, গ্রেডিয়েন্ট করে এর অ্যাঙ্গেল চেঞ্জ করা যেতে পারে, অ্যাঙ্গেল চেঞ্জ করে 90 ডিগ্রি করা যেতে পারে অথবা -90 ডিগ্রি করা যেতে পারে, এভাবে রাখা যেতে পারে। এরপর গরিলা লেখা, এটাকে ভালো একটা ফন্ট দেওয়া যেতে পারে, এটা থাকলো। এইভাবে আপনাদের কাজ হচ্ছে ডিজাইন করা। এখন কথা হচ্ছে এরা যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রেখেছে এবং মূল ডিজাইনটাকে হোয়াইট রেখেছে, আর আমি কি করেছি, মূল ডিজাইনটাকে ব্ল্যাক রেখেছি আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখেছি। এখন কথা হচ্ছে এটা করলে এটা বাজে দেখাচ্ছে, কি জন্য? কারণ হচ্ছে এটা দেখেন ব্ল্যাক অংশটা অনেক বেশি, আর এর যে মূল ডিজাইনটা এটা মানে কিছুটা চিকন চিকন, দেখেন ওখানে মানাচ্ছে, কিন্তু এখানে এটা যদি হোয়াইট করে দিচ্ছে এটা মানাচ্ছে না। তাহলে আমার উচিত ছিল ওরকম পাতলা পাতলা ডিজাইন নিয়ে আসা। আমি আরেকটা কম্বিনেশন নিয়ে আসছি এখানে, এবং এটা হোয়াইট কালার করে দিই। এই দেখেন একই ডিজাইন, কিন্তু এখানে এটা মানাচ্ছে না, এটা দেখলে মানাচ্ছে না। হ্যাঁ, দরকার নাই, একটু চিকন টাইপের যদি মাস্কট নিয়ে আসতাম তাহলে ওটা মানাইতো। হ্যাঁ, এই যে এই টাইপের ডিজাইন নিয়ে আসলে মানাবে। আমাদের ওইভাবে নিয়ে বলে আনতে হবে, এআইকে বলতে হবে তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আর হোয়াইট হচ্ছে গরিলা, এটা বলে নিয়ে আসলে ওইটা মানানসই হবে। যেটা কালোভাবে তৈরি করা ওইটা কালোতেই মানাচ্ছে। যেমন এই একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে মানাচ্ছে, এটা হোয়াইট করলে আবার দেখা যাচ্ছে মানাবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলে মানাবে না, এরকম। আশা করি এটা ক্লিয়ার আপনাদের, ডিজাইন কিভাবে করবেন এআই ব্যবহার করে। এখন এআই প্রম্পট কিভাবে মানে দিবেন এই সম্পর্কে আমি কিছু ভিডিও দেখা সাজেস্ট করব, প্লেলিস্ট আপনাদের দিয়ে দিব। আপনারা 2-3 দিন টাইম নিয়ে ওই ভিডিওগুলো কমপ্লিট করবেন। অবশ্যই ওইগুলো দেখে আপনারা দেখবেন আপনাদের ভালো লাগা কাজ করবে, কারণ নতুন কিছু শিখতে পারবেন। আপনারা এআই ব্যবহার করে আপনাদের নিজেদের ছবিও আরও অনেক ভালো করতে পারবেন। আবার যদি মনে হয় যে এআই দিয়ে অনেক কিছু করা যাচ্ছে, এখন এআই রেভুলেশন অনেক এগিয়ে গিয়েছে। সেদিন তো বললাম গান টান লিখতে পারবেন। যদি মনে করেন আপনি এখন কবি হবেন, এআই ব্যবহার করে আপনি এখন কবি হয়ে যেতে পারবেন। হ্যাঁ, গানও লিখতে পারবেন, কবিতাও লিখতে পারবেন। এবং ওই গান একটা অন্য এআই দিয়ে গাওয়ায়ও, একটা গায়ক দিয়ে গাওয়াই নিতে পারবেন বাদ্যযন্ত্র দিয়ে। তো ওই হচ্ছে কথা। এখন হ্যাঁ হ্যাঁ ওটা লিখলে থাকবে, অবশ্যই থাকবে। এই যে গুগল শিটে
সেভ না করলেও থেকে যাবে, ওইটা ইনস্ট্যান্ট সেভ হয়ে যায়। তো এটা আগে বুকমার্কে অ্যাড করে রাখতে হবে। হ্যাঁ, তো সেভ তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিসে নিয়ে আসতে হবে? হ্যাঁ, ডেস্কটপে আনা, ডেস্কটপে কোন জায়গা? তা ব্রাউজারে এখানে রাখলে সমস্যা কি? চাইলে এখানে শর্টকাটে অ্যাড করে রাখতে পারেন এই জায়গা। আচ্ছা, এটা তুমি বাসায় গিয়ে আমাকে কল দিবা যে কি জন্য থাকছে না। আমার তো এরকমটা কখনো ফেস করি না। আমি বলি, প্রথমে আমি যে গুগল শিটে ঢুকবো, এই যে গুগল শিট, প্রথম কাজ হবে এটাকে বুকমার্কে অ্যাড করা। এই যে ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি যা ইচ্ছা তাই আচ্ছা এখানে কিছু একটা লিখলাম, লিখে এই জিনিসটা আমি আগে বুকমার্কে অ্যাড করে রাখবো, অথবা শর্টকাটে অ্যাড করবো। শর্টকাটে অ্যাড করতে পারেন সবাই? দেখেন আমি শর্টকাটে অ্যাড করা দেখাই। এটাকে ইউআরএল বলে, ইউআরএল। এদিকে খেয়াল করেন সবাই, এটাকে ইউআরএল বলে। এটাকে আমি 3টা ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হচ্ছে, অথবা আপনি এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন। করে কন্ট্রোল সিতে কপি করবেন। এরপর এই যে অ্যাড শর্টকাট, এখানে ক্লিক করবেন। করে এখানে একটা চাইলে নাম দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি গুগল শিট দিচ্ছি। এরপর এখানে যে ইউআরএলটা কপি করলেন না, এই যে এটা এখানে পেস্ট করে দেবেন এই জায়গা। কন্ট্রোল ভি, ডান। এই যে আপনার গুগল শিট এখানে আপলোড হয়ে গেল। বোঝা গিয়েছে? এইবার আমি যদি এটা কেটেও দিই, এই যে সব কেটে দিলাম, এই পুরো ব্রাউজার থেকে লিভ নিচ্ছি, ব্রাউজার কেটে দিয়েছি, আবার নতুন করে ঢুকলাম। এই দেখেন গুগল শিট নামে শর্টকাট, এখানে ক্লিক করলাম। এই যে একটু আগে যা লিখলাম না, তাই এখানে চলে আসলো। নিচে তো আরেকটা লিখলাম, ওইটা গেল। আচ্ছা, এবার যদি কেটে দিই, এই যে অটোমেটিক এটা সেভ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন আগে এই যে এখান থেকে ট্যাবটা আগে ক্লোজ করা, তারপরে ব্রাউজার ক্লোজ করা। সাবিত, তাহলে বাসায় গিয়ে যদি এরকম প্রবলেম ফেস করো আমাকে কল দিবা, ঠিক আছে? হ্যাঁ, বুঝিনি, একটু জোরে বলেন। হুম হুম, নিউ পাসওয়ার্ড যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করার সময় কখনোই জিমেইলের পাসওয়ার্ড চায় না। জিমেইলের পাসওয়ার্ড মানে ওইটা আপনার ব্যক্তিগত একটা পাসওয়ার্ড। ফেসবুকের পাসওয়ার্ড আপনি কাউকে দিবেন না। ওইরকম জিমেইলের পাসওয়ার্ড আপনার কোনো সাইটই চাইবে না। ওখানে যে কোনো সাইটে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি দিবেন ওই সাইটে ঢোকার জন্য পাসওয়ার্ড, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন এদিকে। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ, ভালো করে একটু খেয়াল করেন। এখন থেকে যা এখন বলবো, আপনাদের ফ্রিপিকে যাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট করে ফেলবেন। কিভাবে করবেন? ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে যদি ইউটিউবে ভিডিও দেখেন, 2 থেকে 5 মিনিটের একটা ভিডিও দেখলে একদম সূক্ষ্মভাবে আপনি ধারণা পেয়ে যাবেন। লিওনার্দো অ্যাকাউন্ট করার সময় আমি মনে করি একটু একটা টিউটোরিয়াল দেখা উচিত, 2-5 মিনিটের একটা ভিডিও, বেশি বড় না ভিডিও না, দেখারও দরকার আছে। একটা সাইট সম্পর্কে শুধুমাত্র ওই অ্যাকাউন্ট ক্রিয়েটই দেখায় না, ওই সাইট সম্পর্কে একটা ভালোভাবে একটা ধারণা দেয়, এটা দেখার দরকার আছে। এগুলোর প্রতি আপনাদের অনীহা বা দায় এড়ানোর মতো কাজবাজ করা যাবে না, যে করতে বলেছে তাই করলাম, এরকম করলে, এরকম চিন্তা ভাবনা থাকলে হবে না। আপনাদের চিন্তাধারা থাকবে যে সাইটটা বলছে ওই সাইটটা আসলে কেন বলছে, ওই সাইটে আসলে হয়টা কি, নিজে থেকে যাচাই বাছাই করবেন। তো লিওনার্দো, ফ্রিপিক এই দুইটাতে অ্যাকাউন্ট করবেন। এবার পিন্টারেস্টের নাম শুনেছেন আপনারা? পিন্টারেস্টে আপনি ডিজাইনের অনেক ধারণা পাবেন। আমি যদি কোনো একটা ডিজাইন করতে বসি, আগে 10-15 মিনিট ধরে ওই সেক্টর সম্পর্কে, ধরেন আমি একটা
বার্গার রেস্টুরেন্টের জন্য লোগো ডিজাইন করব, বার্গার রেস্টুরেন্টের জন্য লোগো ডিজাইন করব। তো আমি কি করব, এলিমেন্ট থেকে যে পিন্টারেস্ট সাইটে যাব, গিয়ে এখানে আমি সার্চ দিব আসলে এই বার্গার রেস্টুরেন্টের লোগোগুলো আসলে হয়টা কেমন। এখান থেকে আমি যদি সার্চ দিই ভালো ভালো ধারণা পাবো। আমি সার্চ দিচ্ছি বার্গার রেস্টুরেন্ট লোগো, দেখেন এ একটা ধারণা, একটা বার্গারের ভিতরে নাম রয়েছে বার্গার আর নিচে লেখা হচ্ছে হাউস 2024, এ একটা ধারণা, এখানে ধারণা। এগুলো দেখলে আমার ভিতরে অটোমেটিক একটা আইডিয়া চলে আসবে যে আমি যে একটা ডিজাইন করতে যাচ্ছি ওটা আসলে কেমন করলে ভালো হবে। আমি এই যে বার্গারের ছবিটা এআই থেকে তৈরি করে নিয়ে এসে নিচে এই বার্গার লিখে দিলাম, ব্যাস একটা ধারণা। এই যে বার্গার একটা বৃত্ত নিয়ে বৃত্তর মাঝে বার্গার বসিয়ে দিলাম, উপর দিয়ে রেস্টুরেন্টের লোগোর নাম দিলাম, নিচ থেকে একটা ট্যাগলাইন দিলাম, ব্যাস হয়ে গেল। এই যে আইডিয়া দেখেন, কালার কম্বিনেশনের আইডিয়া, সব ধরনের আইডিয়া আমরা এখান থেকে পাবো, অনেক অনেক আইডিয়া পাবো এখান থেকে। মানে এখানে স্পেসিফিকভাবে ডিজাইনগুলো দেয়। আমরা যদি গুগলে যাই, এই একই জিনিস আমরা যদি গুগলে যাই সেক্ষেত্রে দেখেন অবশ্যই ধারণা পাবো, কিন্তু পিন্টারেস্টে আমার মনে হয় জিনিসটা আরও ন্যারো করে দেয়, আমাদের যা চাচ্ছি তাই দেয়। গুগলেও আছে, অবশ্যই আছে, কিন্তু অনেক সময় গুগল থেকে পিন্টারেস্টে বেশি ভালো ধারণা পাওয়া যায়। গুগল থেকে নিব, অবশ্যই গুগল থেকেও ধারণা নিব আমরা। তো ডিজাইন করার আগে অবশ্যই আমাদের যাচাই করা উচিত যে আমরা যা করতে যাচ্ছি এই রিলেটেড ডিজাইনগুলো আসলে হয় কেমন, এই হচ্ছে বিষয়। তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট করবেন, আর এইগুলো সবাই বুকমার্কে একটা গ্রুপ করবেন, গ্রুপ করে ওর ভিতরে রেখে দেবেন। গ্রুপ করতে সবাই কি পারেন? দেখেন এই বুকমার্ক বার যদি এখানে শো না হয়, যদি আপনার এখানে এই বুকমার্ক বার না থাকে, সেক্ষেত্রে এই 3 ডট আইকনে ক্লিক করলেন, এরপর দেখেন বুকমার্ক বার অ্যান্ড লিস্ট, এখান থেকে এখানে দেখেন হাইড বুকমার্ক বার। আপনার যদি হাইড থেকে থাকে তাহলে এখানে লেখা থাকবে শো বুকমার্ক বার, যদি ওখানে ক্লিক করেন তাহলে এটা শো হবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ব্যাস দেখেন হাইড হয়ে গেছে, আমার ওই বুকমার্ক বারটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন এই অবস্থায় অনেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে বুকমার্ক বার, এখান থেকে এখানে ক্লিক করবেন শো বুকমার্ক বার। এই যে আমার এখানে বুকমার্ক বার শো হয়েছে। এবার এখানে যদি আপনি একটা বুকমার্কের একটা গ্রুপ তৈরি করতে চান, যেমনটা আমি যে এআই টুলস নামে একটা গ্রুপ করেছি, এর ভিতরে অনেকগুলো, যেমন হচ্ছে চ্যাট জিপিটি, লিওনার্দো, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আইডিওগ্রাম, এইগুলো আমি এখানে রেখে দিয়েছি। এভাবে আপনি এগুলো এখানে রাখতে পারবেন। কিভাবে এই গ্রুপের ভিতরে সেভ করা যায়, কিভাবে আমি গত ক্লাসেও দেখাইছি, আজকে আমি ক্লিয়ার করছি, এবং আপনারা এটা আজকে প্র্যাকটিক্যালি করবেন। কিভাবে দেখেন, এখানে বুকমার্ক বারের উপর রাইট বাটন ক্লিক করবেন, এই যে অ্যাড ফোল্ডার এখানে ক্লিক করবেন, এখানে একটা নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি B4 নামে সেভ করছি, সেভ। দেখেন B4 নামে একটা গ্রুপ তৈরি হলো। আমি এই যে গুগল ট্রান্সলেট ফাঁকা জায়গায় রয়েছে, এটা আমি চাইলে এই গ্রুপের ভিতরে ঢুকাই ফেলতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আবার যদি মনে করি যে আমি ডিরেক্ট ওর ভিতরে সেভ করব, B4 এই গ্রুপের ভিতরে, দেখেন এই পিন্টারেস্টের এই পেজে আসি না, এটা আমি যদি এই যে এখানে একটা স্টার মার্ক দেওয়া রয়েছে, স্টার, এই যে এটাকে ইউআরএল বক্স বলে, ইউআরএল বক্সের ভিতরে এখানে স্টার বুকমার্ক লিস্ট, এখানে ক্লিক করব, করে দেখেন এখানে গ্রুপ সিলেক্ট করতে পারবো। এখানে যতগুলো গ্রুপ আছে সবগুলোর নাম এই যে ফোল্ডার নামে রয়েছে। তো এখানে আমি B4 এর ভিতরেই ঢুকাচ্ছি পিন্টারেস্ট, ডান। দেখেন এই ট্যাবটা যেই অবস্থায় আছে, এই যে বার্গার সার্চ দিয়ে রেখেছিলাম না, এই জিনিসটাই ওর ভিতরে থাকবে। আমি যদি পুরোটা কেটে দিই, আবার নতুন করে ঢুকি, এই যে B4, এই যে পিন্টারেস্টে ঢুকলাম, দেখেন ওই বার্গার সার্চ দেওয়া ছিল ওই অবস্থাতেই আছে। আপনার যদি কখনো মনে হয় যে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি, এটা আমি পরবর্তীতে এসে আবার দেখব, আপনি বুকমার্ক বারে সেভ করে রেখে দিতে পারেন, অ্যাড লিস্ট করতে পারেন। আপনাদের অনেকের চোখে দেখছি ঘুম, হ্যাঁ ঘুম, মানে ক্লাস কি বিরক্ত লাগছে? হ্যাঁ ঘুম আসছে। আসলে আমি জানি যে একটানা ক্লাস করতে গেলে অলসতা চলে আসে। আচ্ছা,
এখন এইভাবে আমি যেটা বললাম যে এইভাবে আপনাদের কাজ হবে। এই ফ্রিপিক, লিওনার্দো, পিন্টারেস্ট, গতদিন তো এগুলো করেছেন, এই যে এগুলো যাদের বাকি রয়েছে তারা আজকে অবশ্যই করে ফেলবেন। আর ফ্রিপিক, লিওনার্দো, পিন্টারেস্ট, শাটারস্টকে ডিজাইন আমরা শাটারস্টক সম্পর্কে একটু বলি। ইএনডেক্স সম্পর্কে তো বললাম, এখানে সিমিলার সার্চ দেওয়া যায়, এটাতেও অ্যাকাউন্ট করে ফেলবেন এবং ওটা বুকমার্ক বারের ভিতরে যতগুলো অ্যাকাউন্ট করবেন সব বুকমার্ক বারের ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। কথা ক্লিয়ার? বুকমার্ক বারের ভিতরে সব সেভ করে রেখে দিবেন এবং সব সেভ করার পরে আপনি একটা স্ক্রিনশট মারবেন কম্পিউটার থেকে, মেরে দরকার হয় আমাদের মেসেঞ্জার গ্রুপে দেখাবেন আজকে যে আমার সব সাইটগুলো অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এটা আপনাদের হোমওয়ার্ক এবং এই সাইটগুলো সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন। এখানে শাটারস্টক সম্পর্কে বলি। শাটারস্টকে আপনি, এটা একটা পেইড সাইট, এখানে আপনি বিভিন্ন ধরনের ভেক্টর, যেমন ফ্রিপিক দেখেছেন, ফ্রিপিকে আপনি বিভিন্ন ডিজাইন আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু এখান থেকে কোনো ডিজাইন আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি না। এই দেখেন এখানে সব টাকা দিয়ে ডাউনলোড করতে হয়। 10টা ইমেজ মাসে ডাউনলোড করতে পারবো, নো কন্ট্যাক্ট, এই জন্য $4 দিতে হবে পার ইমেজ। $49 দিতে হবে পার ইমেজ, প্রায় $5 করে। একটা ইমেজ ডাউনলোড করতে $5 খরচ করতে হয়, মানে 500 টাকা। তো সমস্যা নেই, আমরা টেকনিক জানি, আমরা এখান থেকে টেকনিকে বিভিন্ন এলিমেন্টগুলো ডাউনলোড করতে পারবো। কিভাবে সেটা খেয়াল করেন। আমার মনে হলো এখান থেকে আমি একটা এলিমেন্ট নিয়ে আসবো, যেহেতু বার্গার বলছি, বার্গারই সার্চ দিই, বার্গার ভেক্টর লিখে সার্চ দিলাম। ধরেন এই আইকনটা আপনি ডিজাইনে কোনো জায়গায় অন্তর্ভুক্ত করবেন, কিন্তু এখান থেকে যে ডাউনলোড করবেন দেখেন এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে রেখেছে। ভেক্টর করতে গেলে এটা এখান থেকে ভেঙে চুরে যাবে, এই যে এই জায়গা থেকে ফেটে যাবে, মানে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা কি করতে পারি, ধরেন এটা ছোট অবস্থায় দেখতে হবে, একটু ব্যাকে যায়। এটা ধরেন আপনি ডাউনলোড করবেন, এটা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, এরপর নতুন ট্যাব নেবেন। এইবার আপনি png.is এই সাইটে অ্যাকাউন্ট করতে হবে। এই যে লগ ইন করছি, একটা জিমেইল দিয়ে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ উইথ গুগল। এখান থেকে আমি একটা জিমেইল সিলেক্ট করে দিচ্ছি, ব্যাস অ্যাকাউন্ট হয়ে গেল। এইবার এখান থেকে ওই যে বলছিলাম না, আচ্ছা আনলক সাইট ভিউ 24 সেকেন্ডের একটা অ্যাড না দেখাবো তো আমাকে এটা ব্যবহার করতে দেবেন। একটা অ্যাডও শো করাবে, ওইটা ওদের ইনকাম, যেহেতু একটা পেইড সার্ভিস আমাকে দিচ্ছে ফ্রিতে, এটা ও একটা অ্যাড শো করাবে। হ্যাঁ, এই অ্যাড শোর মাধ্যমে ওদের ইনকাম এবং এটার মাধ্যমে ও আমাদেরকে সার্ভিস দিবে। এই যে কালো জাদু না। আচ্ছা অ্যাড শেষ। এবার দেখেন এখানে আমরা অনেকগুলো সার্ভিস এখান থেকে পেতে পারি। ইমেজ আপ স্কেল, একটা ইমেজের কোয়ালিটি যদি মানে খারাপ থাকে, ওই ইমেজটা আমরা ভালো কোয়ালিটিফুল করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তারপরে এখানে ইমেজ টু প্রম্পট, একটু আগে সার্চ দিয়েছিলাম না, ইমেজ টু প্রম্পট, এটা এখান থেকেও করতে পারবো এই সার্ভিসে ক্লিক করে। তো আমাদের দরকার কি, ফাইন্ড স্টকে ক্লিক করব। এখানে আবার অ্যাড শো করলো। এবার দেখেন এই যে এটা আমরা কপি করেছিলাম না, রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা এই ফাইন্ড স্টকে এসে এখানে পেস্ট করে দিব। এই যে এখানে দিয়ে সার্চ দিব, এখানে এটা দেখবেন, এই যে এটা ফাইন্ড স্টকে ক্লিক করব। এবার ক্লিক টু ভিউ, এখানে ক্লিক করলাম, এই যে লোড চলছে, এইটা কোয়ালিটিফুল একটা ইমেজ এবং এটা আমরা চাইলে ভেক্টর ম্যাজিক দিয়ে সুন্দর করে ভেক্টর করতে পারি, অথবা এখানে নিয়ে এসেও ভেক্টর করতে পারি। এই যে হ্যাঁ, এই যে টেকনিকে আমরা এটা নিয়ে চলে আসলাম এবং এটা কোয়ালিটিফুল, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। তাহলে আপনাদের কাজ হবে png.is এই সাইটে অ্যাকাউন্ট করা। png.is
শাটারস্টক আপনি সার্চ দিয়ে লগ ইন করে আপনি হচ্ছে বুকমার্ক ফোল্ডারের ভিতরে অ্যাড করে রেখে দিবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এই যেগুলো সাইট এগুলো সবাই বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে আমার এই ভিডিও দেখবেন, দেখে এখানে পজ করে যে সাইটগুলোর কথা বলা হচ্ছে এটা সার্চ দিবেন। আমি আলাদাভাবে আপনাদের মেসেঞ্জার গ্রুপে নাম উল্লেখ করছি না। আপনাদের কাজ হবে এই ক্লাস রেকর্ড ভিডিও অন করে যে সাইটের কথা বলছে এটা আপনি গুগলে সার্চ দিবেন এবং এটা আপনার বুকমার্ক বারে সেভ করে রাখবেন। ছবি তুলছেন কেন? আপনি বাসায় গিয়ে ইউটিউবে দেখবেন, ইউটিউবে দেখে ওটা অ্যাড করে রাখবেন। নামগুলো জুম করলে দেখা যায় না, কম্পিউটার থেকে অবশ্যই দেখা যাবে বড় স্ক্রিনে। ফোনে দেখা যাবে না, ভিডিও দেখতে হবে কম্পিউটার থেকে, তাহলে এটা ভালোভাবে দেখা যাবে, বোঝা যাবে। আচ্ছা, অনেকের কি করেন, আপনার কম্পিউটার আছে কিন্তু ভিডিও দেখে ফোনে। না 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 না, এটা তাই তো হলো না। আপনারা দেখেন নতুন ট্যাব কি জন্য নেওয়া যায়, এই যে এক ট্যাবে আপনি ইউটিউব চালাবেন, আরেক ট্যাবে নতুন ট্যাব নেবেন, এখানে দেখা যাচ্ছে শাটারস্টক সার্চ দিলেন, এই যে শাটারস্টক সার্চ দিলাম। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কেন একই সাথে ইউটিউবতে এক গাদা নেওয়া যাবে, সমস্যা কি? হ্যাঁ, কেন ঝামেলা হবে? এটা অভ্যস্ত হতে হবে, কারণ কম্পিউটারে হচ্ছে বড় স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, আর ফোনে একটুকুনি জায়গা আমি কিভাবে দেখবো? কম্পিউটারে ভিডিও দেখবেন,